আসসালামু আলাইকুম। এসএসসি 2025-এর বাস্তব সংখ্যার একটি সৃজনশীল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি খুব সহজে আপনাদেরকে এই বিষয়টি বোঝাতে পারবো। সৃজনশীলটি n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n ইকুয়াল 2x - 1, যেখানে x এপসাইলন n। তাহলে এখানে ক নম্বরে প্রশ্ন করেছে স্বাভাবিক সংখ্যা কি। চলো আমরা জেনে নিই স্বাভাবিক সংখ্যা কি। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, যেটা যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এখানে বোঝার চেষ্টা করো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, তার মানে ধনাত্মক বলতে আমরা মূলত বুঝি যে প্লাসের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো, এখানে কোনো মাইনাসের কোনো চিহ্ন আসবে না। যেখানে তাহলে n সমান আমরা ধরতে পারি 1 2 3 4 যত পর্যন্ত যাই, কিন্তু কোনো মাইনাস বা কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। দ্বিতীয় প্রশ্নে আছে, দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এখানে প্রদত্ত সংখ্যা বলতে আমাকে এই সংখ্যাটাকে বুঝিয়েছে, n ইকুয়াল 2x - 1। ওকে, চলো আমরা প্রদত্ত সংখ্যার বর্গের বিজোড় সংখ্যা বের করি। তাহলে খ আমরা লিখব, দেওয়া আছে n ইকুয়াল 2x - 1। সো এটা আমার দেওয়া আছে, আমাকে বলা হয়েছে কি যে বর্গ করার জন্য প্রদত্ত সংখ্যা বর্গ, তো বর্গের জন্য আমরা উভয় দিকে কী নিব, একটা স্কোয়ার নিয়ে নিব। এখন দেখো আমরা n স্কোয়ারটাকে n স্কোয়ারের আগে রাখলাম, এটা কোনো কাজ আপাতত করতেছি না, ঠিক আছে। এখন আমরা এইটুকুর কাজ আগে করি। দেখো স্বাভাবিকভাবেই এটাকে যদি তুমি a ধরো এবং এটাকে যদি তুমি b ধরো, তাহলে তোমার সূত্রে পড়তেছে a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার, আর এখানে 2 দুগুণে 4, 4 একে 4, আর সাথে x প্লাস 1 একে স্কোয়ার রুট বা যাই কিছু করো না কেন 1 1ই হয়। আচ্ছা, তাহলে আমরা এখন পেলাম যে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এখান থেকে আমি দেখো এখানেও আছে 4x, এখানেও আছে 4x, তাহলে আমি উভয় পক্ষ থেকে 4x কমন নিতে পারি। এখানে স্কোয়ার মানে দুইটা x ছিল, সো এখানে আমি একটা x লিখব, মাইনাস এখানে দেখো 4x ছিল, তো 4x তো কমন নিয়েই আসছি, এই জন্য এখানে কি 1 প্লাস 1। এখন দেখো এখানে কি আছে 4x, তো এই 4xটাকে আমি অঙ্কের সুবিধার্থে ভাগতে পারি 2 × 2x, অর্থাৎ 2 দুগুণে 4x ইন্টু x - 1 প্লাস 1। যেহেতু x এপসাইলন n, মানে আমার এইখানে লেখাই ছিল যেহেতু x এপসাইলন কি n,
এক্সের যে মানটা থাকবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে, সেই জন্য লেখা হয়েছে এক্স এপসাইলন এন। তাহলে আমি লিখলাম যেহেতু এক্স এপসাইলন এন, সুতরাং টু এক্স এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই ধারা বিভাজ্য। তাহলে আমি লিখতে পারি সুতরাং টু এক্স এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি জোড় সংখ্যা। ওকে, যেহেতু এই টোটাল সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য, সেই ক্ষেত্রে আমি এই সংখ্যাটাকে কী বলতে পারি? জোড় সংখ্যা বলতে পারি। এখন আমাকে বলছে কি বের করার জন্য? একটি বিজোড় সংখ্যা বের করার জন্য। আমার বেরিয়েছে কি? জোড় সংখ্যা। তো এখন আমি লিখতে পারি সুতরাং টু এক্স এক্স মাইনাস ওয়ান, এটার সাথে আমরা যদি একটা এক যোগ করে দেই তাহলে সংখ্যাটি হবে বিজোড় সংখ্যা। আর এটা হচ্ছে তোমার উত্তর। ওকে, দেখো ঘ নম্বরে বলা আছে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। চলো অঙ্কটা আমরা করি। দেওয়া আছে আমাদের কি দেওয়া ছিল? প্রদত্ত সংখ্যাটা n সমান 2x মাইনাস 1, এটা আমাদের দেওয়া ছিল 2x মাইনাস 1। তাহলে যেখানে আমরা কি বলছি যে যেখানে x এপসাইলন n, চলো এটাকে আমরা আবার একটু বর্গ করি। x মাইনাস হোল স্কোয়ার, আবার বর্গ করে আমরা যেটা পাবো সেটা দেখো, এখানে আমরা অলরেডি করে রেখেছি। বর্গ করলে আমরা এই পর্যন্ত মানটা পাই, ঠিক আছে? তাকে যারা খ নাম্বারটা দেখেছো 4x এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা আমরা কীভাবে পেয়েছি? এটাকে সূত্রতে ফেলেছি। সূত্রতে ফেলা খুবই সহজ। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 4x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1 থাকে। দেখো এটা আমরা পেয়েছি। তারপরে আমাকে বলা হয়েছে কি? আমাকে বলা হয়েছিল যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে x ও x মাইনাস 1, x ও x মাইনাস 1 দুইটি ক্রমিক সংখ্যা, দুইটি ক্রমিক সংখ্যা। সুতরাং এদের একটি জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা হলে অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি লিখতে পারি সুতরাং x, এই xটা লিখলাম x মাইনাস 1, এটা কি 2 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমি কি লিখতে পারি যে সুতরাং 4x x মাইনাস 1 4x x মাইনাস 1 সংখ্যাটি
খেয়াল করো একটু, এইখানেই সম্পূর্ণ অঙ্কটার সলিউশন। দেখো আমরা এখানে এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যা লিখেছি, এদের একটি জোড় সংখ্যা হবে, এদের একটি কী সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। তাহলে এই দুটো যখন আমরা একসাথে করব তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানটা কি 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদের এই যে সংখ্যাটা ছিল 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তাহলে এই সংখ্যার সাথে আমি এই যে এই এক্সের সাথে আমি কী করছি, শুধু এই সংখ্যাটা লিখে দিচ্ছি, এই এক্সের জায়গায় এই সংখ্যাটা লিখে দিচ্ছি। তাহলে এই সংখ্যাটি যেহেতু এখানে 4 ছিল 4, আর এইটুকু সমান যেহেতু আমার 2 দ্বারা বিভাজ্য ছিল, এই জন্য এটা কী করবো, 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, যা 8 দ্বারা বিভাজ্য, যা 8 দ্বারা বিভাজ্য। সুতরাং 4x এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে আমার যে মূল সংখ্যাটা ছিল এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। আমাকে এখানে বলছে দেখাও যে, সো তুমি নিচে লিখে দিবা দেখানো হলো, দেখানো হলো। ওকে, ধন্যবাদ সবাইকে।